হঠাৎ করে তারেক যে চুপচাপ, চারিদিকে নানান রহস্য এবং নানান শঙ্কা, এবং মানুষ বলাবলি করছে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে কিনা, কারণ বিএনপি আগুন নিয়ে খেলছে, এটা বিএনপির জন্য রিস্কি। গণভোটের রায়কে উপেক্ষা করে গণভোটকে ধামাচাপা দিয়ে কোনো রেজিম ক্ষমতায় থাকবে, এটা তো ইম্পসিবল। 70% জনগণ যে রায় দিয়েছে সেটাকে বিএনপি অগ্রাহ্য করতে চাচ্ছে, ধামাচাপা দিতে চাচ্ছে। তো এটা স্বাভাবিকভাবে এতে জনগণ বিস্ফোরিত হবে এবং জনগণ আন্দোলন করবে। জামাত এনসিপি অলরেডি বলেছে তারা আন্দোলন করবে। অতএব এই জায়গায় সেনাবাহিনীর একটা দায়িত্ববোধ এসে যায় যে 70% জনগণের মতামতকে অগ্রাহ্য করছে ক্ষমতাসীনরা, জনগণ আন্দোলন করছে, বিরোধী দল আন্দোলন করছে। এই জায়গায় তাদের একটা করণীয় আছে, তারা বিএনপিকে বাধ্য করতে পারে অথবা ক্ষমতা নিয়ে নিতে পারে, এরকম সংখ্যাও আছে। সেই জায়গায় কেউ কেউ বলছেন যে এমন আগুন নিয়ে খেলছে বিএনপি যাতে সেনাবাহিনীর মাধ্যমেই, যেহেতু এটা গণভোট একটা স্পর্শকাতর বিষয়, অধিকাংশ জনগণের মতামতকে উপেক্ষা করা, এই আগুনের ফলে তারেক রহমানকে আবার লন্ডন ফিরে যেতে হতে পারে, তিনি লন্ডন ফিরে যেতে বাধ্য হতে পারেন। যার এই যে জল্পনা কল্পনা জনমনে, এটা অনেকটা সত্য হচ্ছে বা অনেকটা জোরালো হচ্ছে তারেক রহমানের চুপচাপ ভাব দেখে। আপনারা দেখছেন যে তারেক রহমান কোনো কথা বলছে না। হ্যাঁ, কথা বলছেন, যা বলছেন ওটা নিয়ে কারো কোনো আগ্রহ নেই। যেমন তারেক রহমান প্রধানমন্ত্রী সংসদে প্রশ্নোত্তর পর্ব দিয়েছেন, তিনি যে প্রশ্নোত্তর দিয়েছেন ওটা নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই, ওটা পত্রিকাও কেউ পড়ে না, আমরা ওটা নিয়ে আলোচনা করি না। আমাদের আলোচনার বিষয়, আগ্রহ জুলাই সনদ, গণভোট এবং সংবিধান সংস্কার নিয়ে। এইসব বিষয়ে তারেক রহমান সংসদে উপস্থিত থাকলেও কিছু বলেন না কেন? এবং দেখেন, তারেক রহমান উপস্থিত, তার পক্ষে সালাউদ্দিন আহমেদ প্রস্তাব করেন যে আমরা সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি গঠন করি, সরকারি দল বিরোধী দল আসেন। এই প্রস্তাব প্রধানমন্ত্রীর পক্ষে, প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে আরেকজনকে করতে হবে কেন? কেন প্রধানমন্ত্রীর মুখে কি ঠাডা পড়েছে, না মুখে প্যারালাইসিস হয়েছে? তিনি চুপচাপ কেন? এর মানে এই যে বিতর্কিত বিষয়, এটা নিয়ে কথা বলার সাহস তারেক রহমানের নেই। যার ফলে আপনি দেখছেন যে জুলাই সনদ নিয়ে এত কিছু হচ্ছে, 2 ঘন্টা আলোচনা হলো মুলতবি প্রস্তাবের উপর ভিত্তি করে, একটা পর্যায়ে ওয়াকআউটের মতো ঘটনাও ঘটলো পরিশেষে, এবং রাজপথে নামার ঘোষণাও আসলো। কিন্তু তারপরও প্রধানমন্ত্রী, যার দিকে পুরো জাতি তাকিয়ে, এবং তাকে জিয়া পুত্র এবং খালেদা পুত্র হিসেবে আলাদা একটা ইমোশনাল একটা রেসপেক্ট জনগণ করে, সেই খালেদা পুত্র জিয়া পুত্র একদম চুপচাপ, মুখে কুলু পেটেছেন, কিচ্ছু বলেন না কেন? এটা রহস্যজনক। দর্শক, আরেকজনের মাধ্যমকে বলান কেন এইসব জায়গায়? এটার মূল কারণ হচ্ছে, যদি বলতে যান তাহলে যদি সঠিক বলেন তাহলে তো হয়ে গেল, দাবি মানা হয়ে গেল। আর সঠিক বলতে পারেন না, কারণ তার হাত পা বাঁধা। ভারত বলেছে যে 72 সংবিধান রক্ষা করতে হবে অ্যাট এনি কস্ট, এই জন্যে তারেক রহমান এটা নিয়ে বলতে পারছেন না। আর যদি উল্টাপাল্টা বলেন সালাউদ্দিন আহমেদের মতো, তাহলে তারেক রহমান এমন গালি খাবেন, খালেদা পুত্র এবং জিয়া পুত্র হিসেবে তার যতটুকু রেসপেক্ট অবশিষ্ট আছে এটা কিছুই থাকবে না। তো তারেক রহমানও গালিযোগ্য হয়ে পড়বেন, ট্রলযোগ্য হয়ে পড়বেন। এটা বিব্রতকর একটা পরিস্থিতির তৈরি করবে। তো দর্শক, এই কারণে হচ্ছে তারেক রহমান চুপচাপ, তার হাত পা অনেকটা বাঁধা। ভালো কথা বললে, মানে জুলাই সনদ, গণভোট, সংবিধান সংস্কার, এগুলোর পক্ষে বললে ভারত ক্ষুব্ধ হবে, আর বিপক্ষে বললে জনগণ ক্ষুব্ধ হবে। এ কারণে যত ক্ষোভ, ঝড় ঝাপটা, ঝঞ্ঝা, এগুলো সালাউদ্দিন বা আসাদুজ্জামান এদের উপর দিয়ে যাক, তারেক রহমান চুপচাপ। এই প্রশ্নটা তুলেছেন চমৎকারভাবে এনসিপি নেতা সরওয়ার তুষার। দেখেন, সরওয়ার তুষার এবং তারেক রহমানের মধ্যে যথেষ্ট মিল আছে। সরওয়ার তুষারও ইন্টার পাস, মানে ইউনিভার্সিটি ড্রপ আউট, পড়াশোনা হয়নি, ইউনিভার্সিটি ভর্তি হয়েছেন কিন্তু পড়াশোনা হয়নি। তারেক রহমানও ইন্টার পাস, ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন কিন্তু ড্রপ আউট। মানে এই জায়গায় কিন্তু একটা মিল আছে, কিন্তু পার্থক্য দেখেন, সরওয়ার তুষার সংবিধান বুঝেন, সংবিধানের ব্যাখ্যা দিতে পারেন, এবং প্রচুর পড়াশোনা তিনি করেছেন। তিনি একজন লেখক এবং সংবিধান নিয়ে এমনভাবে কথা বলেন, মনে হয় যেন একজন আইন বিশেষজ্ঞ বা আইনের প্রফেসর। তো সরওয়ার তুষার ইন্টার পাস হয়ে এই যোগ্যতা অর্জন করতে পারলেন, কিন্তু তারেক রহমান তিনি তো কথাই বলেন না, এইসব সাংবিধানিক কোনো বিষয়ে টু শব্দও করেন না। কেন? কথা বলতে পারেন না? যদি ভুল হয়ে যায় সেই ভয় লাগে? তাহলে কেন বলছে না, চুপচাপ কেন? এটাও একটা রহস্য। সরওয়ার তুষার প্রশ্ন তুলেছেন, সংসদ নেতার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী কেন প্রস্তাব দেন? ওই যে আমি বলেছি যে সংসদ নেতা মানে প্রধানমন্ত্রীর মুখে কি ঠাডা পড়েছে?
তিনি উপস্থিত থাকতে তার পক্ষে প্রস্তাব আরেকজন দিতে হবে কেন? সাধারণত সংসদের কার্যপ্রণালী, বিধি এবং রেওয়াজ এটাই যে সুস্থ থাকলে সংসদে যিনি উপস্থিত থাকবেন প্রশ্নটা তার কাছে থাকলে তিনি উত্তর দিবেন। যেমন মন্ত্রীদের কাছে প্রশ্ন করায় মন্ত্রী উত্তর দেন, তাই মাঝে মাঝে এক মন্ত্রীর পক্ষে আরেক মন্ত্রী উত্তর দেন, এবং এটা আলাদা গেজেট প্রকাশ করেও আগে ঠিক করা থাকে যে অমুক মন্ত্রীর অনুপস্থিতিতে তার প্রশ্ন উত্তর কে দিবেন। আর এগুলোর উত্তর দেওয়া কোনো ব্যাপার না, কারণ এগুলো লিখিত। আর সম্পূরক প্রশ্নের উত্তরটা দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কে ডিটেলস খোঁজ থাকা দরকার, ওটা লিখিত হয় না, কারণ সম্পূরক প্রশ্ন অনেকটা উপস্থিতভাবে হয়ে থাকে এবং উত্তরের মধ্যে অনেক কিছু উপস্থিতভাবে সংযোজন করতে হয়। তারপরও ঠিক করা থাকে যে কে উত্তর দিবে। তো সেখানে আর উত্তর নর্মালি যাকে প্রশ্ন করা হয়, যে মন্ত্রীকে, সেই প্রশ্নই দিয়ে থাকেন, সেই মন্ত্রী দিয়ে থাকেন যদি তিনি সুস্থ সবল এবং কথা বলার যোগ্যতা রাখেন এবং পার্লামেন্টে উপস্থিত থাকেন। তো এই রীতির সাথে ক্যাচ করলে এটা স্পষ্ট, অ্যানালজি করলে, যে তারেক রহমান তিনি সংসদে উপস্থিত থাকলে তার কাছে যদি প্রশ্ন করা হয় বা তার পক্ষ থেকে কিছু বলার প্রয়োজন হয়, এটা তিনিই বলবেন। এটা অন্য কেউ বলার তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান বলেন না। কেন বলেন না? ওই যে সেনাবাহিনী ধরে না, ভারত ধরে না, জনগণ ধরে, বলা যায় না, এই ভয় থেকে নিজেকে সেফ জোনে রাখছেন। সংবিধান সংশোধন কমিটি গঠন প্রসঙ্গে সংসদ নেতার পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রী কেন প্রস্তাব দিচ্ছেন, এ নিয়ে প্রশ্ন তুলছেন জাতীয় নাগরিক পার্টি যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। রাজধানী বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী রাজনৈতিক বাস্তবতা এবং গণভোট বাস্তবায়নের প্রশ্নে 2/3 সংখ্যাগরিষ্ঠ প্রভাব সম্ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রশ্ন তোলেন এবং ওই সেমিনার থেকে শিশির মনির, আসাদুজ্জামান ফুয়াদ এবং ছাত্র নেতারা সবার বক্তব্য থেকে দিবালোচনে স্পষ্ট হয়ে গেছে যে আন্দোলন ছাড়া কোনো উপায় নেই এবং সংসদে আসলে এর কোনো সমাধান সম্ভব নয়, কারণ সংখ্যাগরিষ্ঠতার বাটপাড়ি হচ্ছে আমাদের দেশের সংসদ। সরোয়ার তুষার বলেন, সংসদের সংবিধান, আইন ও গণভোট নিয়ে আলোচনা চলাকালে প্রধানমন্ত্রী নীরব ছিলেন, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘ সময় বক্তব্য দিয়েছেন। তিনি প্রশ্ন রাখেন, সংসদ নেতার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী কেন প্রশ্ন উত্থাপন করবেন? প্রধানমন্ত্রী নীরবতা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের নির্বাক রাজনীতি ভবিষ্যৎ কি প্রভাব ফেলবে এ নিয়ে প্রশ্ন রয়েছে। যেই ভেলকি বিএনপি দেখাতে যাচ্ছে সেটা ব্যাকফায়ার করে বলে মন্তব্য করেন তিনি। তো ব্যাকফায়ার করার ভয় আছে এবং এটা একটা ভেলকিবাজি বলেই তারেক রহমান নিজেকে ভেলকিবাজ হিসেবে উপস্থাপন করতে যাচ্ছেন না। এ কারণে ভেলকিবাজিটা সালাউদ্দিনকে দিয়ে করাচ্ছেন। সালাউদ্দিন তো এমনিই গালি খাচ্ছেন, বাংলাদেশ দেখতে পারে না, তা আরো গালি খাক, আর সালাউদ্দিনের লাজ লজ্জা নাই, সমস্যা নাই, কিন্তু তারেক রহমান গালি খেলে এটা একটা সমস্যা। এটা হচ্ছে তার নীরবতা এবং চুপচাপ থাকার আসল কারণ। তিনি অভিযোগ করেন, ছোট রায় বড় রায়কে গিলে খেলতে যাচ্ছে। গণভোটের ক্ষেত্রেও তাই হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে মনে হয় তিনি যা বলবেন তাই আইন। চাতুরীর রাজনীতি করছে বিএনপি, তারা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে মানবে বলেও কোনো ক্ষেত্রে সেটি মানছে না। তা এই যে বিএনপির চাতুরী রাজনীতি এবং মানুষ যে কতটা মোনাফিক হতে পারে, এটা সরোয়ার তুষার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। এই যে জোনায়েদ সাকিকে উদ্দেশ্য করে সরোয়ার তুষার বলেন, তিনি বিএনপির সঙ্গে ছোট ইনু বা ছোট মেনন হয়ে কতদিন থাকতে পারেন সেটা দেখার বিষয়। এই নেতার জোনায়েদ সাকির অনেক প্রস্তাব ছিল এনসিপি জামাতের সাথে মিল, এখন বিএনপির সাথে জোট করে প্রতিমন্ত্রী হয়ে এখন বিএনপি যা বলে ওইটাই সামিয়ে না ও তা না, আদর্শ বিসর্জন দিয়েছে। ভিপি নূর এবং জোনায়েদ সাকিদের ক্ষেত্রে একই অবস্থা।